আপনার মা? জি, মা তো অবশ্যই, কিন্তু আমার মা নন। ওই মার্কেটে দেখা, উনি মাথা ঘুরে পড়ে যান। প্রেশার, হাই প্রেশার। এই নাম্বারে একটা ফোন করা যায়? আমি দেখছি। মা, মা তোমাকে না বললে তুমি শোনো না। একা একা কেন তুমি বাসার বাইরে এসেছো? ভাগ্য ভালো মাথাটা ফাটেনি। কি হয়েছিল মা? আরে বাবা, কিচ্ছু না, একটু প্রেশার বেড়েছিল। ও, ওই ছেলেটাই তো আমাকে সেভ করেছে। আপনি? কি নাম আপনার? জি, এহসানুল হক। কি করেন আপনি? কোথায় থাকেন? এক কাজ করুন, এখানে আপনার ঠিকানাটা লিখে দিন। জি মানে? না না না, ভয়ের কিছু নেই। আপনি আমাদের এত বড় উপকার করলেন, আর আপনার ঠিকানাটা জানতে পারবো না? প্লিজ লিখে দিন। থ্যাংক ইউ। আমি তাহলে আসি। জি, আসসালামু আলাইকুম। আপা, তারেক আসেনি? না, আপনার কি খুব জরুরি দরকার? জি, বুঝতেই পারছেন, দুবার এলাম। কি হয় আপনার? আমার বন্ধু। ও, তাহলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কিছুক্ষণ পরে চলে আসবেন। বাবা এহসান, আশা করি আল্লাহর রহমতে কুশলী আছো। আমরাও ভালো আছি। তোমার বাবার পেনশনে টাকা তুলিতে বড় হিমশিম খেতে হচ্ছে। 12 তারিখে পিঠের টিউমার অপারেশন করতে ডাক্তার বলিয়াছে। তোমার ছোট বোন কাকুলির সেকেন্ড ইয়ারের বেতন বাকি পড়িয়া আছে। এখনও পুস্তকাদি সব কেনা হয় নাই। গত 2খানা পত্রে 2000 টাকার কথা লিখেছিলাম, কিন্তু উপায় নাই বিধায় বলিতেছি। নিজের শরীরের দিকে খেয়াল রাখিও। টাকা পাঠাইতে না পারিলে চিঠি মারফত জানাইও। তোমার মা। কত ভরি? মনে হয় 5 ভরি। এত মোটা চেইন 6000 টাকা ভরি হলে 30,000 টাকা, অনেক টাকা। মা, এখন কেমন লাগছে মা? ভালো বাবা, প্রেশারটা? মোটামুটি। আচ্ছা খোকা, মা। তুই বৌমাকে আনতে যাবি না? না মা। কেন? যেদিনও নিজের ভুল বুঝতে পারবে সেদিন নিশ্চয়ই ফিরে আসবে। তোর সপ্তাহে একটু বাড়াবাড়ি, সব বিষয়তে একটু বেশি এক্সট্রিম। মা, মা তোমার শরীরটা এমনিতেই খারাপ, এ নিয়ে ভেবো না, আমরা পরে কথা বলবো।
আচ্ছা খোকা, ওই ছেলেটাকে একটা খবর দেওয়া যায় না? আচ্ছা দেখুন তো, এই ঠিকানাটা ঠিক আছে? না, হ্যাঁ, জি ঠিক আছে। আচ্ছা, এহসানুল হক নামে এখানে কেউ থাকে? আমাকে ঠিকানাটা দিয়েছে। আপনার নাম? জি, আমার নাম হাসান। হাসান। কি করেন? আমি সমাজ কল্যাণে পড়ি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 3rd ইয়ার। 3rd ইয়ার। তাহলে এহসানুল হক নামে এখানে কেউ থাকে না, কিন্তু আমাকে তো এই ঠিকানাটাই দিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। জি, এহসান ভাই, এহসান ভাই, হ্যাঁ আপনি কি ঘুমোচ্ছেন? হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ, পুলিশ এসেছিল আপনার খোঁজে। আমি মিথ্যে বলেছি। আপনি কি করেছেন? কিছুই করিনি। কি হলো এহসান ভাই? না, কিছু না। আপনাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। ব্যাগ নাড়াচাড়া করছেন, কোনো অসুবিধা? না না, একটা চিঠি খুঁজে পাচ্ছি না, মা পাঠিয়েছিল। ব্যাগে চিঠি রাখেন? হ্যাঁ, কোথায় রাখবো বলো? তোমার নামটা যেন কি? জি, আমার নাম হাসান শাহরিয়ার। কিছু মনে করো না, নাম ভুলে যাই। 2 দিন সময় দিন, আপনার ভাড়াটা। আমি ভাড়ার জন্য আসিনি। গত রাতে আমার বাড়িতে পুলিশ এসেছিল। তোমরা গোপনে গোপনে কি করো? চাচা, আপনি ভুল বুঝছেন। পুলিশ আমাদের খোঁজে আসেনি। তাহলে কার খুঁজে? ইয়ে, এহসান ভাইয়ের খোঁজে এসেছিল, কিন্তু এহসান ভাই পালিয়েছিল। না, আমি বলেছি এই নামে কেউ এখানে থাকে না। তুমি অন্যায় করেছো। এসান আসলে বলবে বাড়ি ছাড়তে, আর মিথ্যে বলার জন্য তোমাকে বাড়ি ছাড়তে হবে। চাচা, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? বাস্তুহারারা যেখানে গিয়ে দাঁড়ায়। এহসান সাহেব, কেমন আছেন? ভালো। শরীর খারাপ? কেমন যেন দেখাচ্ছে আপনাকে। বাড়ি থেকে চিঠি এসেছে তো, আব্বা অসুস্থ। কি হয়েছে? জানেন তো, আব্বার অপারেশন করতে হবে, টাকা লাগবে। ছোট বোনের কলেজের বেতন,
বইয়ের টাকা। ও সমস্যা, চারিদিকে শুধু সমস্যা। হ্যালো, আচ্ছা এহসান সাহেব, একজন পুলিশ অফিসার আপনার সাথে দেখা করতে এসেছেন, আসতে বলবো? ঠিক আছে, আমি যাচ্ছি। বসতে বলুন। হ্যাঁ ঠিক আছে, ওনাকে বসতে বলুন। এক্সকিউজ মি, উনি কি খুব ব্যস্ত? আমি পরে আসবো। একটু ওয়েট করুন, আমি দেখছি। হ্যালো, কি? তখনই তো এহসান সাহেব বেরিয়ে গেলেন। আশ্চর্য, তাহলে গেল কোথায়? আমি আসছি। এক্সকিউজ মি, আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস, আমি এহসানের সিনিয়র। কোনো সমস্যা? না, আপনি এসেছেন জেনে উনি তো অনেক আগে বের হয়ে আসলেন। ও, আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আচ্ছা, কোনো সমস্যা? না, ওকেই দরকার আমার। ঠিক আছে, আমি পরে আসবো। থ্যাংক ইউ। আচ্ছা, আজব লোক তো ভাই আপনি। ভদ্রলোক অনেকক্ষণ অপেক্ষা করে চলে গেলেন। কোথায়? আমি তো ওনার দেখা পেলাম না। রিসেপশনে গিয়ে দেখি সেখানে উনি নেই। পরে নিচে নামলাম, সেখানেও ওনার দেখা পেলাম না। না পেয়ে ভাবলাম এই নিচেই যখন নেমেছি ক্যান্টিন থেকে এক কাপ চা খেয়ে যাই, এই আর কি। তাই বলুন, চা উত্তেজক পানীয়, কিন্তু আমার কেন জানি কোনো উত্তেজনাই হয় না। এই এহসান সাহেব, পুলিশ আপনাকে কেন খুঁজতে এসেছিল? পুলিশ মানে পুলিশ কি মানুষ না? মানুষ তো মানুষের কাছে আসবে নাকি? না, পুলিশ মানুষ বটে, কিন্তু ইউনিফর্ম পরলে তো অন্য মানুষ। কি জানি। এহসান সাহেব, আচ্ছা বলুন না কেন এসেছিল? আচ্ছা, আপনারা তো কৌতূহল কেন বলুন তো? স্বাভাবিক, এর আগে আমাদের অফিসে কখনো পুলিশ আসে নাই। ও হ্যাঁ, একবার এসেছিল, ওই যে আমাদের দুই দল শ্রমিক ইউনিয়নের মধ্যে গন্ডগোল ছিল তখন। সেও তো বছর 7 আগের কথা। আচ্ছা, আজ আপনার কোনো কাজ নেই? আছে, কিন্তু আপনি তো জানেন আপনার প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে, সেই জন্য ভাবলাম যে আপনার কোনো সমস্যা হলো কিনা। আমার যদি কোনো সমস্যা হয়েই থাকে সেটা আমি সামলাবো।
কি কুদ্দুস সাহেব এত ঘামছেন কেন? যা গরম পড়েছে ঘাম হবে না। তাছাড়া এহসানের মতো লোক যদি অফিসে থাকে তাহলে শীতকালেও গরম হয়। কেন, এহসান কি করলো? আপনারা দেখছি কিছুই জানেন না। কেন, কি হয়েছে? আরে খালি খালি কাগজে কলমে গুদাগুদি করছেন, হ্যাঁ? এহসানকে খুঁজতে পুলিশ এসেছিল অফিসে। পুলিশ? পুলিশ? পুলিশ। কেন? এহসানকে খুঁজতে। তারপর? তারপর এহসান পালিয়ে বাঁচলো। এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। এহসান কোথায়? নিজের চেয়ারে। বাহ, এহসান নিজের চেয়ারে, তাহলে সমস্যাটা কোথায়? আরে আপনারা দেখছি কিছুই বুঝতে পারছেন না। আমরা তো ঠিক বুঝে উঠতে পারছি না। পারছেন না? না বলা ঠিক না, ছেলেটা একটু অসৎ প্রকৃতির। ঠিকই তো, তাই তো। ঠিক আছে, এক মিনিট। এহসান সাহেব কেমন আছেন? জি ভালো। ভালো? কেন, ভালো না থাকার কি হলো? ও না, ভালো। ভালোই তো। কেমন আছেন এহসান? ভালো। আমার একটা কাজ করে দিতে হবে। বলুন। একটা বায়োডাটা টাইপ করে দিতে পারবেন? জি না। না মানে? এটা অফিসিয়াল কাজের জন্য দেয়া হয়েছে, ব্যক্তিগত কাজের জন্য না। দু একটা পৃষ্ঠা টাইপ করলে কি এমন ক্ষতি হবে? ক্ষতি হবে, অন্যায় হবে। অন্যায়ের কথা আপনার মুখে মানায় না। মানে? মানে আর কি, পুলিশ আপনাকে খোঁজে আর আপনি এখানে বসে বসে মহৎ সেজে অভিনয় করছেন। কি বলতে চাচ্ছেন আপনি? কিছুই না, বুঝতে পারলে বোঝেন। সততা দেখায়, আমি দেখে নেব। কি হয়েছে? কি দেখেন না কি হয়। আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, দেশের বাড়িতে। আব্বা অসুস্থ। একটা প্রশ্ন জিজ্ঞেস করব, সত্য বলবেন? তোমার কি ধারণা আমি মিথ্যে বলি? না, তা ঠিক নয়। পুলিশ আপনার খোঁজে এলো। পরে বলি। এ মাসের বাড়ি ভাড়া দিয়ে দিও। আপনি এখনই যাচ্ছেন? ইসলাম, তোমাকে বাসা ছাড়তে বলেছিলাম, ছাড়লে না। পুলিশ এসেছিল তোমার খোঁজে। তোমাকে কিছু জিজ্ঞেস করলে বলো কিছুই করনি। পুলিশকে তোমার আত্মীয় যে তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। আপনি বিশ্বাস করুন। বিশ্বাস করলাম। এই মাসে আমার বাসা ছেড়ে দিও। আমি বাবা শান্তিপ্রিয় মানুষ, কোনো ঝামেলার মধ্যে আমি নেই। আমি এখন দেশের বাড়িতে যাচ্ছি। ফিরে আসার পর আপনি যা করবার করবেন। আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি এর মধ্যে নতুন একটা বাসা খুঁজে নেব। বাধ্য করলে তোমরা। আমার বাসা আজ পর্যন্ত পুলিশের ছায়া পর্যন্ত পড়েনি। এহসান ভাই, আপনি
কি করেছেন আমি বুঝতে পারলাম না। আপনার জন্য আমাকেও আজ বাসা ছাড়তে হবে। আমি আমি কোথায় বাসা খুঁজব? আমার পরীক্ষা চলছে। আচ্ছা, মিস্টিরিয়াস কেন আপনি? টুনটুন, মা, বাবা কই? ভেতরে অপারেশন হয়ে গেছে। টাকা? গয়না বিক্রি করেছি। টুনটুন, তোর কত টাকা লাগবে? এত অস্থির হচ্ছ কেন? এক্ষুনি কি চলে যাবে? না, কাল পরশু ছুটি। তাহলে এই নে, তাড়াতাড়ি করে গোসলটা সেরে নে। মা, তোমার কত টাকা লাগবে? লাগবে না, গয়না তো বিক্রি করেছি, টাকা আছে। আমার উপর রাগ করেছো? কি করবো বলো, আসলে তোমার চিঠিটা একটু দেরিতে পেয়েছি। তুই টাকা পেলি কোথায়? তোর তো কোনো সঞ্চয়ই নেই। বারে, আমার টাকা আছে না, সেখান থেকেই তুলে এনেছি। এই টুনটুনের বই, কলেজের বেতন, বাবার চিকিৎসা। নে, এখন গোসলটা করে নে, তারপর দেখা যাবে। ধর। দেখলেন, ছুটি নিয়ে ভেগেছে। তার মানে কোথাও চুরি টুরি করেছে? না না, চুরি করবে কেন? তাহলে কেউ টাকা পায়, শোধ দিতে পারছে না, পুলিশ কেস করেছে, মামলা উঠেছে কোর্টে। হ্যাঁ, তা হয়তো। হয়। আচ্ছা, আপনারা এ হবে, হয়তো, হতে পারে, এত আস্থাহীন কেন আপনারা? এই জন্যই তো এই জাতির এত সমস্যা। হ্যাঁ, এই কথাটা আপনি ঠিক বলেছেন। আরে আমাদের অফিসটাই তো তার একটা উদাহরণ। এহসান, হ্যাঁ বাবা। কদিন থাকবি রে বাবা? 2 দিন, বড় জোর 3 দিন। তোর অফিস কেমন চলছে? ভালো বাবা। হ্যাঁ। টুনটুন, তোর কলেজের বেতন নিলি না? মা দিয়েছে তো। আচ্ছা আচ্ছা, তোমরা কি শুরু করলে? আমি তোমাদের জন্য টাকা নিয়ে এসেছি তো। আমি ব্যবস্থা করেছি। তাহলে আমি এলাম কেন? ও, তুই বুঝি টাকা দেওয়ার জন্য এসেছিস? টাকা দিয়েই শুধু কর্তব্য পালন করা যায়? মা, আমি সেভাবে কথাটা বলিনি। তাহলে কিভাবে? আচ্ছা, তোমরা আমার টাকা নিতে চাচ্ছ না কেন? তুই এত টাকা কোথায় পেলি? ধার করেছি আমার এক বন্ধুর কাছে। বেশ তো, টাকাটা ফেরত নিয়ে যা, শোধ দিয়ে দিস।
চিনতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অনেকদিন পরে দেখলে চেনা মানুষও অচেনা হয়ে যায় ক্ষণিকের জন্য। রেগে আছো? না, রাগ করবার অধিকার মেয়েদের কোথায়? তুমি কিন্তু ছেলে মেয়ে আলাদা করছো। আমি কিন্তু কখনোই করি না, সবাই মানুষ। আমি যাব, ক্লাস আছে। যাবে, রাগটা কমাও। আমি তোমাকে 5টা চিঠি দিয়েছি, তুমি একটির উত্তর দাওনি। ক্লাসে যেতে হবে, দেরি করাটা ঠিক হবে না। এমনিতে অনেক ধরনের কথা শুনতে হয় আমাকে। কি কথা? তুমি ভালো জানো একজন মুরব্বী বাড়িতে না থাকলে কি ধরনের কথা হতে পারে। ও, তোমার বড় ভাই কোথায়? কৃষি ব্যাংকে চাকরি পেয়েছে। ভালো কথা। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সন্ধ্যের পরে এসো, তখন কথা হবে। এহসানুল হককে আমার ছেলে কি করেছে? কি করেছে তা ঠিক বলতে পারছি না, আর আমাদের কাছে ভ্যালিড কোনো কাগজপত্র নেই যা দেখে বলে দিতে পারবো। তাহলে ঢাকা থেকে ফোন এসেছে, রমনা থানার ওসি ফয়েজ জহির সাহেব আপনার ছেলেকে ডেকে পাঠিয়েছেন। উনি বলেছেন ঢাকায় ফিরেই যেন সরাসরি তার সাথে দেখা করেন, তা না হলে সাংঘাতিক অসুবিধা হবে। কি করেছে আমার ছেলে? আপনি বলুন। আমি এর বেশি আর কিছু বলতে পারছি না। আচ্ছা, ওসি সাহেব কি আপনাদের কোনো আত্মীয় হন? না না। তাহলে আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। আমার বাসায় কোনোদিন পুলিশ আসেনি। ছি 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 ছি। আমিও তো তাই ভাবছি, ও এত টাকা পেল কোথায়? একবার বলল জমানো টাকা, আবার কিছুক্ষণ আগে বলল ধার করেছে। কিছুই তো মিলছে না। শেষ বয়সে এসে এটাও দেখার বাকি ছিল। এহসান ফিরে আসুক, তুমি ওকে জিজ্ঞেস করো। কি ব্যাপার বাবা, মা, তোমরা এত চুপচাপ? কি হয়েছে? কোনো সমস্যা? কোনো সমস্যা হলে তোকে আর কোনোদিনই বলবো না। মানে আমি কি করেছি? কিছুই করিসনি। শেষ বয়সে শেষে লজ্জা পাবো মানুষের কাছে আমি? বাবা, বাবা আমাকে খুলে বলো, আমি কিছু বুঝতে পারছি না। পুলিশ তোকে খুঁজছে। কি বলেছে? ঢাকা থেকে ফোন করে জানিয়েছে তুই ঢাকা ফিরে যেন ওসি সাহেবের সাথে দেখা করিস। ঠিক আছে, আমি থানায় গিয়ে জেনে আসবো বিস্তারিত। তুই কি জানিস তুই কি করেছিস? হ্যাঁ মা, আমি জানি। তাহলে বল। বাবা, মা, তোমরা যা ভাবছো আমি সেরকম কিছু করিনি। তাহলে যে ঢাকা থেকে ফোন করে জানিয়েছে তুই ফিরে না গেলে সাংঘাতিক অসুবিধে হবে। সত্যি করে বল বাবা, তুই কি করেছিস? আমি যাচ্ছি, থানায় গিয়ে জেনে আসি। চলো শুয়ে পড়ো,
তা না হলে পিঠের ব্যথাটা আরো বাড়বে। বাড়ক বাড়ক ব্যথা, এতটা বছর কি করলাম। চলো তো, আর কথা বলো না, চলো। বোবা করে রাখতে চাও? বোবা তো হয়েই আছি। আচ্ছা, আমার উপরে কেন রাখছো? কার উপর রাগ দেখাবো? এখন তো আমি অক্ষম, স্ত্রী ছাড়া আর কার উপর রাগ করবো? এত ভেঙে পড়ছো কেন? চলো শুয়ে পড়বে, চলো। এসান ফিরে আসুক, তখন সব জানবো, চলো। কি হয়েছে বলবে? একটা সমস্যা হয়েছে, বলবো। তার আগে তোমার কথা বলো। চারদিকের লোকজনের কথা শুনতে শুনতে প্রাণটা হাঁপিয়ে উঠেছে। মাঝে মাঝে মনে হয় সুইসাইড করি। কি বলছো? হ্যাঁ, মানুষ এত গল্প বানাতে পারে? সহ্য করতে পারছি না। একটা সিদ্ধান্ত দাও। আমি সিদ্ধান্ত দিলে কি তুমি তা মেনে নেবে? না মেনে উপায় কি? উপায় কি মানে? আমি কি তোমাকে আটকে রেখেছি? ছেড়ে দিয়েছো বলেই তো একটা অদৃশ্য বন্ধন কাজ করে সব সময়। আমি একটা ঝামেলায় আছি। যাওয়ার আগে মাকে বলে যাব, যাতে তাড়াতাড়ি সব ব্যবস্থা করা যায়। না, আমি তোমাকে জোর করছি না। তোমার আব্বা অসুস্থ, এ সময় বলাটা ঠিক দেখায় না। বুঝিয়ে বলবো। বলো তোমার সমস্যা কি? কি যেন বলছিলে? কথাটা যে কিভাবে শুরু করি ঠিক শুরুটা খুঁজে পাচ্ছি না। তুমি বা কিভাবে নেবে? বলো আগে শুনি। দিনটা ছিল চমৎকার। সূর্যের এত নরম রোদ অন্য দিনের মতো ছিল না। আগের দিন রাতে এক পশলা বৃষ্টি হয়েছিল। মনটা ছিল আর্দ্র। মায়ের চিঠি পেয়ে উদ্বিগ্নে কাটাচ্ছিলাম। উপায় খুঁজছিলাম। আমার এক বন্ধু, তোমার অপরিচিত যদিও, দেখলে হয়তো চিনবে, তার কাছে গিয়েছিলাম টাকা চাইতে। চাইতে মানে ধার নিতে। ওর জন্য অপেক্ষা করছিলাম মার্কেটে। হঠাৎ দেখি এক ভদ্র মহিলা মাথা ঘুরে পড়ে যাচ্ছেন। আমি দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলি। তিনি এক মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে যান। কিন্তু আমি থামলে কেন? বলো বলো তুমি। আমি তখন পড়ে গেলাম এক মারাত্মক দুর্ঘটনায়। কি দুর্ঘটনা? ভদ্রমহিলা যখন মাথা ঘুরে পড়ে যান, ঠিক তখনই তার গলা থেকে তার দামি সোনার হাতটিও খসে পড়ে। আমি তাৎক্ষণিকভাবে তার পকেটে পুরে নিই। বিশ্বাস করো, আমার উদ্দেশ্য অন্য কিছু ছিল না। কি ছিল তোমার উদ্দেশ্য? আমি তখন কিছুই বুঝে উঠতে পারিনি। মুহূর্তে আমি ভদ্রমহিলাকে নিয়ে হাসপাতালে গেলাম। ভদ্রমহিলা সুস্থ হলেন, কিন্তু কিন্তু তার সোনার হারটি আর ফিরিয়ে দেওয়া হলো না। কেন ফেরত দেওয়া হলো না? সময় হয়নি নাকি অন্য কোনো কারণ? না মানে আমি ঠিক বুঝে উঠতে পারিনি। না বোঝার কিছু নেই। ওই যে বললে দিনটা ছিল চমৎকার। আসলে
গহনাটা পাবার পর দিনটা চমৎকার হয়ে উঠেছিল তোমার কাছে। তার আগ মুহূর্ত ছিল বোরিং, মনোটোনাস, তাই না? চুপ করে আছো কেন এহসান? বলো, আমি কি ভুল ধারণা করছি? এতদিন পরে লোভী হয়ে উঠলে? আমি জানতাম তুমি আমাকে ভুল বুঝবে। আশ্চর্য, তুমি আমাকে এভাবে ভাবতে পারলে? কেন পারবো না? তুমি অন্যের গহনা পকেটে ভরতে পারো, আর আমি বলতে পারবো না? পারো, কিন্তু আমাকে এত নিচে নামালে তুমি। কষ্ট করে দিন কাটাচ্ছি, তাই বলে অন্যের জিনিসের লোভ আমার কখনোই ছিল না। ছিল না, কিন্তু সেই মুহূর্তে তোমার মনে কোথাও সংশয় ছিল। মেঘে চাপা পড়া সূর্য যেমন কিছুক্ষণ পর আলো ফিরে পায়, তেমনি তোমার লোভহীন মনে লোভের কালো মেঘ মুহূর্তের জন্য ছায়া ফেলেছিল। আর সেই ছায়া তোমাকে চিরদিনের জন্য নিজের কাছে নিজের বিশ্বাসের চির ধরিয়ে দিল। মেঘে চাপা পড়া সূর্য আলো ফিরে পায়, কিন্তু তোমার মনের আলো চিরদিনের জন্য অন্ধকার হয়ে গেছে, এই তো বলবে? আমার মনে কোনো আলো নেই, নিঃসীম অন্ধকারের ঢাকা, এই বুঝলে এতদিনে? আমি আর বুঝতে চাই না। এই অল্প বয়সের জীবনে যতটুকু বুঝেছি, যা দেখেছি, সবাই কেমন যেন সন্দেহ আর অবিশ্বাস নিয়ে আমার দিকে তাকায়। এভাবে হয়তো তারা ভাবতো না যদি না আমার বাবা মা বেঁচে থাকতেন। আমাকে মাফ করো, চারিদিকে এত কুৎসা রটনা, আমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছি। খাবে না? খাবো। এহসান কোথায়? বাইরে গেছে। কিছু বলেছে? বলেছে কিছু হয়নি, আমরা যেন চিন্তা না করি। ওই তো এহসান এসে গেছে। বাপ, আমি কাল সকালেই চলে যাব। সে কি রে, তুই না দুদিনের কথা বললি? বলেছিলাম, ভাবলাম বাবার অপারেশন যখন হয়ে গেছে তখন আর থেকে কি করব, তার চেয়ে অফিসে কিছু কাজ আটকে আছে, সেগুলো বরং শেষ করি। ও, আমি যে টাকাগুলো এনেছি সেগুলো কি নেবে নাকি ফিরিয়ে নিয়ে যাব? নিয়ে যা। তুই না বললি ধার করেছিস, শোধ দিয়ে দে। ওটা পরে দিলেও চলতো বাবা। এখন লাগবে না। বাবা, মা, তোমরা কি বলতে চাও? কেন এমন করছো? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তুই বড় হয়েছিস, আমরা তোর কাছে কিছুই জানতে চাইব না। তুই যখন প্রয়োজন বোধ করবি তখনই বলিস। আমি এমন কিছু করিনি যে আমি তোমাদের কাছে সেটা লুকাচ্ছি। আমরা তোকে জোর করব না, তোর বলার হলে বলবি। আমি এসে তোমাদের অশান্তির মধ্যে ফেললাম। কান্তা, কান্তা, আবার এলে? কেউ যদি দেখে এবার সত্যি সত্যি আমায় ঘর ছাড়া করবে, নয়তো বা পাথর ছুড়বে, একসাথে দৌড়া মারবে। আমি তো তোমাকে বিশ্বাস করি। আমি তোমাকে বিশ্বাস করি না। কি কি বললে তুমি? বলতে বাধ্য হলাম, কারণ চেনের ব্যাপারে তুমি যে ব্যাখ্যা দাঁড় করিয়েছো তাতে আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। তার মানে
ওটা আমি ইচ্ছে করে। তুমি ফিরিয়ে দিতে পারতে। তোমার মনের এক কোণে উকি দিয়েছে লোভ, আর তাই তুমি কি লোভ কাজ করেছে? ছি, আমি ভাবতে পারছি না। পুলিশ তোমার অফিসে গেছে, তোমার বাসায় গেছে। নিশ্চয়ই ওটা অনেক মূল্যবান একটা কিছু। আমি তোমাদের বোঝাতে পারছি না। পারবে না, কারণ তুমি কি করেছো তুমি তা ভালো করে জানো। জানি, অবশ্যই জানি। মা, এত রাতে এখানে বসে? বাবা, আমরা তোকে এমন কিছুই বলিনি, শুধু চেয়েছি তুই, তোর যদি কিছু বলার থাকে নিজে থেকে বলবি, আমরা জোর করব না। আমার কোনো কথা নেই মা, আমি কাল সকালেই চলে যাব। কান্তার বিষয়টা ফাইনাল করে ফেলো, ওর বড় ভাইয়ের সাথে কথা বলো। তুই কিছু মনে করিস না বাবা, কান্তার সম্পর্কে অনেক কিছু শুনেছ, এই তো? মা তুমিও, তুমি জানো ওর বাবা মা নেই, একটা ভাই সকাল থেকে বিকেল পর্যন্ত অফিসে থাকে, মফস্বল শহর, মানুষ তো অনেক কথাই বলবে, তাই বলে কি সব বিশ্বাস করতে হবে? তবু যার রটে তার কিছুটা হলেও তো বটে। এটা আমি আগে বিশ্বাস করতাম, কিন্তু এখন করি না, কারণ মানুষ প্রতিহিংসা থেকে অনেক গল্প বানাতে পারে। আমি জানি কে কান্তা সম্পর্কে এসব গল্প বানাচ্ছে। তোর কথা পুরোপুরি মেনে নিতে পারছি না। আমাদের চারপাশে যারা আছে তাদের বাদ দিয়ে কি চলে? চলবে না, ওদের ব্যাপারে তোমারও তো দায়িত্ব আছে। দায়িত্বহীন কথা বললে, দায়িত্বহীনভাবে চুপ থাকলে তো চলবে না, কথা বলতে হবে। তোর তোর বাবাও কান্তার ব্যাপারে নীরব, আমি বলেছিলাম, উত্তর দেয়নি কোনো। তুমি বাবার সাথে কথা বলে আমাকে জানিও, তাতে আমার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ জি, এসানের খোঁজে এসেছেন? হ্যাঁ, ওর বাড়িতে গিয়েছিলাম, নেই। ও তো দেশে বাড়িতে গেছে। ও আচ্ছা, বলুন তো কি কারণে ওকে খুঁজছেন? আপনি জেনে কি করবেন? না, না বললে তেমন ক্ষতি নেই, তবে আসলে এহসান ছেলেটা বলা ঠিক না, একটু অন্য প্রকৃতির, মানে মদ গাঁজা এগুলো নিয়মিতই খায়, আর টাকা ধার নিলে সহজে শোধ দিতে চায় না। আপনি কত টাকা ধার দিয়েছেন? না মানে আমি দেইনি। ও আচ্ছা আচ্ছা, আমি আসি, আমার আবার বদলি হয়ে গেছে, চলে যেতে হবে রংপুর। এহসান এলে বলবেন আমার মা ওকে যেতে বলেছে, এটুকুন বললেই ও বুঝতে পারবে। তার মানে আপনাদের আত্মীয়? না, আত্মীয় না, ও আমার মায়ের খুব বড় একটা উপকার করেছেন, তাই মা ওকে দেখতে চেয়েছেন। কেন, আগে দেখেননি? দেখেছেন, আবার ডেকেছেন, আসলে বলবেন প্লিজ। প্লিজ একটু চা খেয়ে যান। থ্যাংক ইউ, আসুন। এহসান সাহেবের ব্যাপারে কি বললো? কি হলো?
আমার কথা যদি তোমার কাছে ঠিক মনে হয় তাহলে কান্তার ভাইয়ের সাথে কথা বলো, আর যদি না বলো তাহলে আমাকে চিঠি দিয়ে জানিও। আমার সম্পর্কে তোমাদের যা ধারণা হয়েছে তা ভুল, শুধু এইটুকু বলতে পারি। আসি মা। ভাইয়া আজ থেকে গেলে হতো না? জোর করিস না মা, জোর করলে মানুষ মেনে নেয় কিন্তু মনে নেয় না। কান্তা, কান্তা, চলে যাচ্ছ? হ্যাঁ, দম বন্ধ হয়ে আসছিল। এত অবিশ্বাসের মধ্যে কি করে থাকা যায়? বাবা মা তোমরা সবাই আমার সাথে কেমন যেন করছো, কেমন করে তাকাচ্ছ, কিন্তু মুখে কিছু বলছো না। তোমাদের তাকানোর অর্থটা আমি বুঝি। সন্দেহ, ঘৃণা আর অবিশ্বাসে ভরা। কি এমন করেছি যার জন্য আমাকে এত কিছু সহ্য করতে হবে? এ কথা তোমাকে বলে লাভ নেই, তুমিও তো তাই করছো। অবশ্য তুমি স্পষ্ট করে সব বলেছ, তোমাকে ধন্যবাদ। এত ফর্মালিটি করছো কেন? সম্পর্কটা এখন ফর্মালিটির পর্যায়ে, তার জন্য আমি দায়ী। না, আমি। আমার কোনো ব্যাপারে আমি কখনো কাউকে দায়ী করি না। নিজের দুর্ভাগ্যের জন্য অন্যকে দায়ী করব তেমন স্বভাবের লোক আমি নই। জানি, জানি বলে এখনো আমি তোমার সাথে কথা বলছি, কিন্তু তুমি যে কাজটা করেছো সেটা অন্যায়। আমাদের ব্যাপারে তোমার কি কোনো কথা আছে? না, কোনো কথা নেই, কোনো অভিযোগ নেই। সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি আমাকে বুঝলে না। হয়তো বুঝবো কোনো একদিন, সেদিন হয়তো খুব বেশি দেরি হয়ে যাবে। আসি। একদিন আগেই চলে এলেন? হ্যাঁ, কি হয়েছে এহসান ভাই? সর্বনাশ। কি সর্বনাশ? পকেট মেরেছে, এখন কি হবে? না কুদ্দুস সাহেব, ওই ছেলেটা সম্পর্কে এরকম ধারণা করা আপনার ঠিক হয়নি। হ্যাঁ কুদ্দুস সাহেব, কে কেমন
এত সহজে বিচার করা কি উচিত? ও, এখন সবাই মিলে আমাকে শোনাচ্ছেন কেন? আমি যখন বলেছিলাম তখন তো আপনারা বিরোধিতা করেননি। অন্যের সম্পর্কে উৎসাহ শুনতে ভালো লাগে, বেশ মজা, তাই না? আমরা তো কাজ করতে আসি, আপনি তো আমাদেরকে সেধে সেধে বলেছেন। মেয়ে মানুষের মতো ঝগড়া করবেন না তো। আরে বুঝেছেন, আরে আমি এহসান সাহেবকে চিনি, ও খুব ভালো। হ্যাঁ, আপনারা দুজন মিলেই তো। ও, আপনার সায় ছিল না, আর এনো বটে আপনারা সঙ্গে সঙ্গে ভুল পাল্টে ফেলেন। এইরকমই কিন্তু মানুষ ক্ষণে ক্ষণে পাল্টায়। হ্যাঁ, ক্ষণে ক্ষণে পাল্টায়, আর আপনি পাল্টাচ্ছেন না। হ্যাঁ, যখন শুনলেন যে পুলিশ খুঁজছে অন্য কারণে, তখন আপনি ওই যে এহসান সাহেব এসছেন। ফয়েজ সাহেব এসেছিলেন আপনার খোঁজে। উনি বলে গেছেন সম্ভব হলে ওনার মায়ের সাথে একটু দেখা করতে, আর উনি বদলি হয়ে গেছেন। এহসান সাহেব, আপনার বাসার কি খবর? হঠাৎ জানতে চাচ্ছেন? না মানে শুনলাম আপনার বাবা অসুস্থ, তাই। এখন সুস্থ। ভালো। আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। চিন্তিত লাগলেও সেখানে আপনাদের কৈফিয়ত দিতে হবে। আপনারা কি চান বলুন তো? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এসো এসো, ভেতরে বসো। আজব ছিলে তো তুমি। তোমার খোঁজে মেসে, তোমার অফিসে, ইভেন তোমার গ্রামের বাড়িতে খবর পাঠিয়েছি। মা, মা, এদিকে এসো, দেখে যাও কে এসেছে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো। আমি আজমি শরীফ যাচ্ছি, তোমাকে একটু দেখতে চেয়েছিলাম। সেই যে গেলে আর এলে না। কেমন ছেলে গো তুমি? জি, আমি কি জানি এত অল্পতে আপনারা মানুষকে আপন করে নেন। কি দেখছো? কিছু না। তুমি কি ঠিকানাটা ভুল দিয়েছিলে? জি না, ঠিকানা ঠিকই আছে। আসলে ওই জায়গাটাতে একটু সমস্যা আছে। ও, কি খাবে বলো? তোমার বাড়িতে সবাই কেমন আছে? ভালো। তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোমার কি শরীর খারাপ? বলো, আমি কি তোমার জন্য কিছু করতে পারি? না, কিছু না। তোমার কি হয়েছে? তুমি এত ঘামছো কেন? জি, আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনি। হ্যাঁ, কি করব এখন? গহনাটা ফিরিয়ে দিতে গিয়েও দিতে পারলাম না। কেন এমন হচ্ছে? আমার মনের কোথাও কি গ্রাস করবার আকাঙ্ক্ষা জাগছে? তাহলে তো কান্তার কথাই ঠিক। বুঝতে পারছি না কেন সবাই আমাকে ভুল বুঝলো। এখন আমিও নিজেকে তাই বুঝতে চলেছি। এখন আমার এই মুহূর্তে মনে হচ্ছে সেদিন আমি এই গহনাটা গ্রাস করবার জন্যই লুকিয়ে ফেলেছিলাম। পর মুহূর্তে যখন নিজের সাথে নিজে পারলাম না, তখন তো চেয়েছি ফিরিয়ে দিতে, পারিনি। কি
ভাববেন ভদ্রমহিলা আমাকে? ডায়মন্ড, হীরা।